পাবনার ঈশ্বরদীতে নতুন আতঙ্কের নাম সিরাজ বাহিনী। অভিযোগ উঠেছে শহরের পাতিলাখালী এলাকায় বাড়িঘর সহ যে কোনো প্রতিষ্ঠান গড়তে হলে চাঁদা দিতে হবে এই বাহিনীকে, আর না দিলে বাড়িঘর ভাঙচুর, হামলা মামলা সহ বিভিন্ন হয়রানি করে তারা। এমনকি তাদের চাঁদাবাজি থেকে রেহাই পায়নি পৌর মেয়রও। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ঈশ্বরদী থেকে ইয়াসিন আলী শেখের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। তিনি ছিলেন ঈশ্বরদী পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক, নাম সিরাজ। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকায় তিনি গড়ে তুলেছেন সিরাজ বাহিনী। এলাকায় তাকে চাঁদা না দিলে কোনো কাজ করতে দেয়া হয় না। চাঁদা না দিলে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মামলা সহ বিভিন্ন হয়রানি করা হয়। এই বাহিনীর হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। সেদিন আসে ওরা হুমকি ধামকি দেয়, থানার থেকে পুলিশ এনে করে, তো থানার থেকে কাজ বন্ধ করার পরে তারা কাগজপাতি দেখে অনুমতি দেয়, কাজ শুরু করার কাজ আমরা শুরু করছি। করার পরেও আমাদের মিস্ত্রিদের হুমকি দেয়। যে ক্ষমতা আমাদের কাছে খাটাচ্ছে এটা ঠিক না। রাতের বেলা আসি এরকম করে আমার বাড়িটা ভাঙিয়ে দিচ্ছে। আমি এটা একটা সুস্থ বিচার চাই। আয়েশা বলছে আমাকে যে এখানে তুমি কাজ করতে হলে টাকা দেওয়া লাগবে 3 লাখ। আমি কিন্তু কেন, ও জায়গা আমাদের, 3 লাখ টাকা দিলে আর কোনো বাধা হবে না। কিছু গুন্ডা লেলাই দিয়ে তার জায়গা জমি ভাঙচুর করে মনে করেন যেগুলো আত্মসাৎ করার চেষ্টা করে। আমার কথা, তোর যদি সত্য কাগজ থাকে, তোর সব কিছু যদি থাকে, তোর ক্ষমতা আছে, তাহলে তোর প্রকাশ্যে দিনের বেলা এসে ভেঙে দিয়ে যা। সম্প্রতি ফতে মোহাম্মদপুর এলাকায় এক ব্যবসায়ী বাড়ি তৈরি করতে গেলে চাঁদার দাবি করে সিরাজ বাহিনী। টাকা না দেয়ায় ভাঙচুর করা হয় ওই বাড়ি। এই বাহিনীর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বয়ং পৌর মেয়র। সিরাজের বিষয়টা আসলে শতভাগ সত্য কথা। এলাকার মানুষের এত অভিযোগ যে বহু মানুষের সম্পত্তি দখল করে রাখছে এবং রেলের বহু সম্পত্তি সে নিজেদের নামে দিয়ে অবৈধভাবে সে বিক্রি হস্তান্তর করছে, যেটা সম্ভবত বৈধতা নেই। যতবার সে তার এলাকায় জমি মাপতে গেছে ততবার সে আমার নামে 107 ধারা 116 ধারা করে বন্ধ করে রাখছে। কিন্তু আমাকে কোর্টে কাঠ করে খাড়া হতে হয়েছে। এ বিষয়ে সিরাজের সাথে কথা বলতে গেলে গ্লোবাল টেলিভিশনের প্রতিবেদকের ওপর চড়াও হয়ে বলেন, এসব সংবাদ কিছুই করতে পারবে না তার। আপনার নামে তো বিস্তার অভিযোগ, মানে অভিযোগ তো থাকতেই পারে। আমি তোমাকে এসব বিষয়ে কিছু বলতে পারবো না। আমি কিছু বলতে পারবো না। মানুষের থেকে যে আমি বলতে পারবো না বাবা। তুমি তোমার যা লেখার দরকার তুমি লেখো, তুমি দাও। তো যা লেখার দরকার তুমি লেখো, তোমার যা খুশি লেখার দরকার তুমি লেখো, দাও কথা। এদিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে সব ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা অভিযোগ পেয়েছি, একটা বাড়িঘর ভাঙচুর হয়েছে। এই ব্যাপারে আমাদের একটা অভিযোগ দিয়েছে, আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি। এখানে যেই জড়িত থাক আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। অভিযোগ রয়েছে, এই সিরাজ বাহিনী রেলের জমি লিজ নিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে বিক্রি করেও প্রতারণা করছেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।